একত্রে নিয়োগের দাবিতে ফের শিক্ষা ভবনের ঘেরাও করেন টেট পরীক্ষার্থী বেকার যুবক যুবতীরা। বিক্ষোভ চলাকালীন শিক্ষা ভবন থেকে অর্থমন্ত্রীর সাথে দেখা করার উদ্দেশ্যে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। সেই সময় পুলিশ তাদের অফিস লাইন এলাকায় আটকে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে এবং আন্দোলনকারীদের আটক করে এডিনগর মাঠে নিয়ে যায়। আন্দোলনকারীদের দাবি অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে রাজ্যের শিক্ষক স্বল্পতা দূর করা হোক। আন্দোলনকারীদের অভিযোগ, কিছুদিন আগে শিক্ষা দপ্তরের তরফে টেট 1 এর জন্য 1033টি এবং টেট 2 এর জন্য 1020টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়, কিন্তু টেট 1 পরীক্ষায় প্রায় 1400 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ফলে প্রায় 400 জনেরও বেশি উত্তীর্ণ প্রার্থী নিয়োগের বাইরে থেকে যাচ্ছেন। বাকি উত্তীর্ণদের নিয়োগের বিষয়ে সরকার কোনো উদ্যোগ নেয়নি বলেই তাদের দাবি। এ বিষয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাদের দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তারা বাধ্য হয়ে আজ একত্রে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কিছুক্ষণের জন্য ধস্তাধস্তি হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আন্দোলনকারীরা জানান, দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে থাকবেন তারা। দুর্ভাগ্যবশত আমি একজন টেট 2 কোয়ালিফাইড ওভারেজ ক্যান্ডিডেট। এখন তো আমি ওভারেজ হয়ে আজকে সিএম স্যার, মূলত আমরা মুখ্যমন্ত্রী তথা আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমার বক্তব্যটা আমি তুলে ধরতে চাইছি। কারণ আমি নভেম্বর মাস থেকেই স্যারের সঙ্গে দেখা করার জন্য অ্যাপ্লিকেশান করে রেখেছি। অনেকবার দেখা করার জন্য করেছি যে আমার এজ পেরিয়ে যাচ্ছে বা অনেকজন আছে আমাদের সঙ্গে, খুব কম সংখ্যক, কিন্তু দেখা করতে পারছি না। এই জন্য আজকে আমি এলিমেন্টারিতে এসেছিলাম। তো এসে দেখেছি ভাই বোনরা সবাই এখানে পোস্টের জন্য এসছে। তো আমিও একটু এলাম আমার দাবি না আমার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে জানানোর জন্য, আমাদের শিক্ষামন্ত্রীর কাছে জানানোর জন্য। কারণ আমি দেখা করতে পারছি না, ওনার কাছে যেতে পারছি না। তাই আপনাদের মাধ্যমে আমি ওনার কাছে আমার মনের ইয়েটা জানাতে চাইছি। অনেক বছর পর টেট পরীক্ষা হয়। তারপর এর মধ্যে আমি একজন হাউসওয়াইফের অনেক দায়িত্ব থাকে। একজন আদর্শ বউ ঘরের, একজন আদর্শ স্ত্রী, একজন আদর্শ মা, যে দায়িত্বটা সবচেয়ে থেকে বড়। তো আমার সন্তানকে আমি বড় করে পড়াশোনা করিয়ে, আমার সন্তান 12 পাস করেছে, তখন আমি টেট কোয়ালিফাইড করছি। কতটুকু পরিশ্রম করলে আমি এই পরীক্ষাটা উত্তীর্ণ হয়েছি। স্যার, আপনার কাছে আপনার কাছে আমার রিকোয়েস্ট যে অন্যান্যবার যেমন ওভারেজরা পেয়ে যায়, আমরা জানি যে কেউ এখনো পর্যন্ত বাদ যায়নি, সবাই পেয়েছে। তো আমাদেরটা একটু বিবেচনা করবেন, যাতে আমরা কালকে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারছি না, পোর্টাল এটা সাপোর্ট করছে না। তো এটা আমাদের কি দোষ স্যার? আমরা তো কোনো দোষ করি না। আমরা তো অনেক পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে একজন হাউসওয়াইফ হয়ে, আমরা স্টুডেন্ট লাইফ না যে মা বাবা আমাদের মুখের সামনে খাবার এনে দিয়েছে, আমরা খেয়েছি আর পড়েছি। আমরা অনেক কষ্ট করে সব দিক সামলে আমরা পড়াশোনা করেছি। তো আমার বিনীত অনুরোধ, আমি জানি না আমি কি বলছি, কারণ আমার মাথা একদম ঠিক নেই স্যার। হয়তো আপনার সঙ্গে দেখা করার জন্য আমাদের একটু সাহায্য করুন, যাতে আপনার কাছে আমরা গিয়ে আমাদের যা মনের ইচ্ছা সব জানাতে পারি। অথবা আপনি হয়তোবা আমাদেরকে সান্ত্বনা দিন, না অথবা আমাদেরকে কোনো আশ্বাস দিন যে আমরা কি করব। আমরা যাতে ব্যর্থ না হই, আমাদের মূল্যটা যাতে দেওয়া হয় আমাদের কষ্টের। আমি আপনার কাছে বারবার অনুরোধ করছি। জানি না স্যার, যদি কোনো ভুল করে থাকি তো অপরাধ ক্ষমা করবেন, যাতে সবাইকে একসঙ্গে রিপোর্ট করেন, সব ভাই বোনরা, সব বেকার ভাই বোনরা সবাইকে একসঙ্গে রিপোর্ট করেন। খুব কষ্ট পড়াশোনা করে পরীক্ষার হলে গিয়ে, এক্সাম হলে গিয়ে, আমি যখন পরীক্ষার হলে এক্সাম দিচ্ছি তখন বারবার মনে হচ্ছিল যে আমার ছেলে পরের সপ্তাহে নিট পরীক্ষাতে বসবে। আমি কতটুকু কষ্ট করে এটা করেছি আমি নিজে জানি। এখন কষ্টগুলো মনে পড়লে আমি রাত্রের ঘুম বন্ধ হয়ে গেছে আমার। স্যার প্লিজ একটু দেখবেন আমাদের দিকে, বা দেখা করার জন্য অন্তত সুযোগ করে দিন আপনার সাথে, যাতে আমরা দেখা করতে পারি যে কোনো একটা কিছু করে। আমি কোনোখানে গিয়ে কোনো কথা শুনছি না, কোনো ভালো কথা আমি শুনতে পাচ্ছি না। তো আমার দিকে একটু দেখুন। ব্যুরো রিপোর্ট, প্রিভি নর্থ ইস্ট।